ধীরে ধীরে এভারেস্ট বেয়ে মহিলাটি এবং তার স্বামী উঠছিল। তার স্বামী পিছনে পিছনে উঠছিল এবং তার স্বামী এক পর্যায়ে হার না মেনে উপরে উঠে যায়। তার কষ্ট হওয়া সত্ত্বেও সে তার লক্ষ্যে পৌঁছে যায় এবং এভারেস্টের চূড়ার দিকে উঠতে থাকে। হঠাৎ করে তারা বরফে জমা একটি বৃদ্ধ মহিলাকে দেখতে পায়। মহিলাটি সেই বৃদ্ধ মহিলাটিকে বাঁচানোর জন্য বরফ কাটতে থাকে এবং বরফ কেটে সেই মহিলাটিকে আগে ধরে, কারণ দেখে মহিলাটি পুরো অসুস্থ হয়ে পড়ে আছে। সেইখানে অনেক ধনসম্পদ ছিল। অপর পাশে অন্য একটি শয়তান মেয়ে তার একটি পোষা সাপ নিয়ে একটি বরফের দলা খুঁড়তে থাকে। সেই বরফের দলার মধ্যে একটি বৃদ্ধ লোক ছিল এবং তার কাছে অনেক ধনসম্পদ ছিল। ওই সাপটি সেই ধনসম্পদ নিয়ে নিচ্ছিল এবং সেই মেয়েটি আস্তে আস্তে উপরের দিকে চলে যাচ্ছিল, কিন্তু সেই বৃদ্ধ লোকটিকে তারা বাঁচাচ্ছিল না। বৃদ্ধ লোকটি হঠাৎ করে একটি রাক্ষসে পরিণত হয় এবং সে সেখানে নাচানাচি করতে শুরু করে। নাচানাচির কারণে সেই পাথরটি ওখানে ভেঙেই যায় এবং এভারেস্টের চূড়ায় পুরো কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। তারা নিচে পড়ে লাভার মধ্যে মারা যায়। অপরদিকে সেই মেয়েটি এবং তার স্বামী সেই বৃদ্ধ মহিলাটিকে নিয়ে উপরে উঠতে থাকে এবং মেয়েটি নিচের দিকে পড়তে থাকে। তখন সেই বৃদ্ধ মহিলাটি একটি পরীর রূপ নেয় এবং সেই মেয়েটিকে বাঁচিয়ে তার স্বামীর কাছে ফেরত দেয় এবং সেই পরীটি খুশি হয়ে তাদেরকে ধনসম্পদ দেয় এবং বাড়ি করে দেয়। তারা খুব সুখে জীবনযাপন করতে থাকে।